টেকসই উন্নয়ন এই টার্মটা আমরা প্রায়ই শুনি। শহর বানানো থেকে শুরু করে পরিবেশ রক্ষা, পানি ব্যবস্থাপনা কিংবা আবাসন সবখানেই এর ব্যবহার হচ্ছে। কিন্তু এই টেকসই উন্নয়ন কি কেবল আধুনিক মানুষের আবিষ্কার? আমাদের এই আধুনিক সভ্যতার হাজার বছর আগেই এক প্রাচীন জনগোষ্ঠী গড়ে তুলেছিল এমন এক শহর যেটা এতটাই পরিকল্পিত, পরিবেশ বান্ধব আর মানবকেন্দ্রিক ছিল, যাকে আজও বিশ্বের অন্যতম টেকসই শহরের উদাহরণ হিসেবে ধরা হয়। বলছি সিন্ধু সভ্যতার কথা। এই সভ্যতার নাম আমরা বইয়ে পড়েছি ঠিকই, কিন্তু এর ভেতরের গুণাবলী যতটা অসাধারণ ততটা বোঝার সুযোগ খুব কম মানুষই পায়। প্রায় ৪,৫০০ বছর আগে, যখন পৃথিবীতে ছিল না বিদ্যুৎ, না ছিল যান্ত্রিক গাড়ি, না ছিল কংক্রিটের উঁচু ভবন, ঠিক তখনই গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদ অঞ্চল জুড়ে। আর যেহেতু ভারতের হরপ্পা নামক জায়গা থেকেই প্রথম প্রত্নতাত্ত্বিক খননে এই সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, তাই অনেকে একে হরপ্পা সভ্যতা নামেও চেনে। সিন্ধু সভ্যতা আধুনিক টেকসই নগর ব্যবস্থাকেও হার মানায়। তারা এমন নগর জীবন গড়ে তুলেছিল যেখানে টেকসই উন্নয়নের বাস্তব প্রয়োগ দেখা যায়। তাদের শহরগুলোতে যেমন ছিল উন্নত পানি ব্যবস্থাপনা, তেমনি ছিল বর্জ্য নিষ্কাশনের সুশৃঙ্খল ব্যবস্থা। আজকের দিনের অনেক আধুনিক শহরেও যেসব সমস্যার সমাধান এখনো খোঁজা হচ্ছে, সেই সমস্যাগুলো তারা ৪,৫০০ বছর আগেই সমাধান করে ফেলেছিল। সিন্ধু সভ্যতার শহরগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত শহর মহেঞ্জোদারো। এই শহরটিকে দেখা হয় প্রকৌশল ও পরিকল্পনার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে। শহরটি গড়ে তোলা হয়েছিল গ্রিড প্যাটার্নে, অর্থাৎ রাস্তা, বাড়িঘর সবই ছকে বাঁধা। সমান্তরাল রাস্তার পাশে একের পর এক বাড়ি সাজানো, প্রতিটি বাড়ির জন্য নির্দিষ্ট জায়গা রাখা এবং সেই বাড়িগুলোর মাঝ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা। এসবই এমনভাবে করা হয়েছিল যা আজকের দিনেও উন্নত নগর পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে ধরা হয়। মহেঞ্জোদারো শহর ছিল দুটি ভাগে বিভক্ত। উঁচু জায়গায় সিটাডেল, যেখানে প্রশাসনিক ভবন, শস্য গুদাম এবং বিখ্যাত গ্রেট বাথ ছিল, আর নিচের অংশে ছিল সাধারণ মানুষের বাসস্থান। গ্রেট বাথ ছিল এক ধরনের বড় গোসল ঘর, যা সম্ভবত ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত হতো। ইটের তৈরি বিশাল বাথের দেয়াল ছিল জলরোধী। নিচে ছিল পানি বের হওয়ার নিখুঁত নিষ্কাশন ব্যবস্থা। এটিকে পৃথিবীর প্রথম পাবলিক বাথ হিসেবেও ধরা হয়। শুধু উচ্চবিত্তদের জন্য নয়, এই গোসল ঘর ছিল সবার জন্য উন্মুক্ত, যা তখনকার সমাজে এক অসাধারণ বিষয়। আরও বিস্ময়ের বিষয় হলো, সাধারণ মানুষের বাড়িগুলোতেও ছিল উন্নত স্যানিটেশন ব্যবস্থা। প্রতিটি বাড়িতে ছিল নিজস্ব টয়লেট, এমনকি ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনগুলো আবার সংযুক্ত ছিল বড় রাস্তায় থাকা মূল নর্দমার সঙ্গে, ফলে ঘরের ভেতরের পানি বা বর্জ্য বাইরে বেরিয়ে যেত সরাসরি। মহেঞ্জোদারো শহরে অসংখ্য কুয়ার অস্তিত্ব পাওয়া গেছে। প্রায় প্রতিটি বাড়ি কিংবা গলির পাশে একটি করে কুয়া ছিল। এসব কুয়ার পানি ব্যবহার করত বাসিন্দারা, আর ব্যবহারের পর পানি চলে যেত নিষ্কাশন ব্যবস্থায়। এই পানি ব্যবস্থাপনা এমনভাবে করা হয়েছিল যেন ভূগর্ভস্থ পানির স্তরে ভারসাম্য থাকে, আবার নোংরা পানিও দূষণ না ঘটিয়ে দূরে চলে যায়। টেকসই পানির ব্যবহার, পুনর্ব্যবহার, নিষ্কাশন সবকিছুতেই ছিল নিখুঁত পরিকল্পনা। যে জিনিসটা সবচেয়ে অনন্য সেটা হলো তাদের পরিবেশ সচেতনতা। তারা এমনভাবে শহর করেছিল যেন প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে বরং তার সঙ্গে মিলেমিশে থাকা যায়। বড় বড় প্রাচীর, দুর্গ বা প্রতিরক্ষা কাঠামো তারা বানায়নি। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য শহরকে গড়ে তুলেছিল উঁচু জায়গায়, যেখানে সহজে বন্যা বা নদীর প্লাবন পৌঁছতে না পারে। তারা প্রাকৃতিক শক্তির সঙ্গে একাত্ম হয়ে জীবন কাটানোর উপায় খুঁজে নিয়েছিলেন। সিন্ধু সভ্যতা শুধু ইতিহাসের কোনো অধ্যায় নয়, এটা আমাদের ভবিষ্যতের জন্য এক শিক্ষা। তারা দেখিয়ে গেছে উন্নয়ন মানেই শুধু বড় ভবন বানানো নয়, বিলাসী জীবন নয়,
উন্নয়ন তখনই টেকসই হয় যখন তাতে মানুষের প্রয়োজন, প্রাকৃতিক ভারসাম্য এবং সামাজিক সমতা এই তিনটি বিষয় একসঙ্গে মাথায় রাখা যায়। আমাদের শহরগুলো যদি আবার প্রকৃতির সঙ্গে হাত মিলিয়ে মানুষের প্রয়োজনকে সামনে রেখে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি হয়, তাহলে হয়তো একদিন আমরা আবার ফিরে যেতে পারি সেই প্রাচীন কিন্তু আধুনিক ভাবনার যুগে। নুসরাত তানি, যমুনা নিউজ।